আজকে আমরা ফেসবুক পেজ নিয়ে কথা বলবো। ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন। অনেকে চাচ্ছেন যে একের অধিক ফেসবুক পেজ আছে যাদের চাচ্ছেন যে ফেসবুক পেজ ডিলিট করতে, একটা না অতিরিক্ত যে ফেসবুক পেজ কোনো কাজে লাগতেছে না সেই সমস্ত ফেসবুক পেজ ডিলিট করবেন, বা কোনো একটা কারণে আপনি আপনার ফেসবুক পেজকে ডিলিট করতে চাচ্ছেন, সেই জন্য আজকের এই ভিডিওটি যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজ অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো শুরু করা যাক। তো সেজন্য প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন এবং সেখান থেকে আপনার যে পেজ আছে, যে ফেসবুক পেজ যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, সেই ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে যাওয়ার পরে দেখবেন এই যে আমার এই যে ফেসবুক পেজের নাম এটা। তো আমি চাচ্ছি এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করব, পার্মানেন্টলিভাবে ডিলিট করব, মানে এই ফেসবুক পেজ আমার আর কোনো প্রয়োজন নেই, একদম মুছে ফেলবো। সেজন্য আমাকে কি করতে হবে, এই ফেসবুক পেজের যে উপরে থ্রি ডট অপশন আছে, থ্রি ডটে আপনি চাপ দিবেন, একটা সেটিংস অপশন পাবেন, মানে অনেকগুলো অপশন পাবেন আর কি। সেই অপশনের আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন সেটিংস অপশন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি আবার সেটিংস লেখা পাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংস লেখা পাবেন। তো সেটিংস লেখাটাতে আপনি ক্লিক করবেন বা চাপ দিবেন। তো সেটিংসে যাওয়ার পরে এখানে আরও অনেকগুলো সেটিংস আপনি পেয়ে যাবেন, যেটা ফেসবুক পেজের ভিতরে যে সমস্ত সেটিং থাকে সবগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে এত কিছু সেটিংস আমাদের প্রয়োজন নেই, সেজন্য আমরা এখান থেকে যেটা প্রয়োজন সেই সেটিংটা আমরা বেছে নিব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, পুরো আপনার ফেসবুক পেজটা সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো এই জন্য দেখুন ইওর ইনফরমেশান, এই যে দেখুন ইওর ইনফরমেশান লেখা, এই ইওর ইনফরমেশানের ভিতরে চারটা অপশন আছে: অ্যাক্টিভিটি লগস, অ্যাসেস কন্ট্রোল, অ্যাসেস ইওর ইনফরমেশান আর ডাউনলোড ইওর ইনফরমেশান। তো এখান থেকে আমরা যাব অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল। এখান থেকে দেখুন ডিসঅ্যাক্টিভেটিং অর ডিলেটিং ফেসবুক পেজ, আর নিচে আছে ডিসঅ্যাক্টিভ পেজ, ডিলেট পেজ, ডিলেট পেজ। তো উপরে দেখুন ডিসঅ্যাক্টিভ পেজ হলো দিস ইজ টেম্পোরারি, মানে এই পেজটা আপনি টেম্পোরারিভাবে ডিলিট করতে পারবেন। টেম্পোরারিভাবে বলতে কি, যে আপনি এই ফেসবুক পেজটা ডিসঅ্যাক্টিভেট করলে পরবর্তীতে আপনি চাইলে এই ফেসবুক পেজটা আবার অ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু ডিসঅ্যাক্টিভ করে দিলে আপনার যে সমস্ত পোস্ট টোস্ট করা ছিল বা আপনার যে ফেসবুক পেজ, এগুলো কিন্তু আর কেউ পাবে না। ডিসঅ্যাক্টিভ করে রাখলে সে কিন্তু আপাতত যতদিন আপনি অ্যাক্টিভ না করছেন ততদিন কিন্তু সেই সমস্ত পোস্ট যাকে করেছেন এবং আপনার পেজ কিন্তু কেউ আর খুঁজে পাবে না। এরপরে দেখুন ডিলেট পেজ, দিস ইজ পার্মানেন্টলি, মানে এটা আপনি পুরোপুরিভাবে ডিলিট করে ফেলতে পারবেন। পুরোপুরিভাবে মানে যত যা এই পর্যন্ত পোস্ট করে এসেছেন বা আপনার যে ফেসবুক পেজ যেটা আছে সেটা একেবারে ডিলিট হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে, এখানে টিক চিহ্ন বা ফোটা চিহ্নটা এখানে দিয়ে আপনাকে কন্টিনিউতে চাপ দিতে হবে। তো কন্টিনিউতে আসার পর দেখুন বিফোর ইউর ডিলেট উই মে বি অ্যাবল টু হেল্প, মানে আপনি ডিলিট করার পূর্বে কিছু সাহায্য তারা চেয়েছে যে কী কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো এখানে কিন্তু অনেকগুলো কারণ কিন্তু আছে, এখান থেকে যে কোনো একটি কারণ বা যে কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে বা সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে যে কোনো একটি আপনি অপশন বেছে নিয়ে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি দিচ্ছি আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন এখানে এসে গেট মোর আউট অফ ফেসবুক, এখানে নিচে আমরা সরাসরি কন্টিনিউতে চাপ দিয়ে দেবো। কন্টিনিউতে দেওয়ার পরে দেখুন আপনি যদি আপনার এই ফেসবুক পেজটা ডিলিট করার পূর্বে যদি আপনার ইনফরমেশানগুলো আপনি ডাউনলোড করে নিতে চান তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি মনে করেন না দরকার নেই, তাহলে আপনি সরাসরি কন্টিনিউতে চাপ দিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে ইন্টার পাসওয়ার্ড, মানে আপনার ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে চাপ দিবেন। তো দেখুন কন্টিনিউতে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হবে। ডিলিট হওয়ার পরে কিন্তু সরাসরি আপনার যে ফেসবুক মেন প্রোফাইল ছিল সেই প্রোফাইলে কিন্তু চলে আসবে। পেজটা ডিলিট হওয়ার পরে সরাসরি আপনার আবার আপনার যে ব্যক্তিগত যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে